এখন যখন শোনেন যে আপনি চকলেট আর স্যান্ডউইচ খেয়ে অনশন করেছেন, কিরাম লাগে? সে আবার কি কথা? আপনার বিরোধীরা যখন বলে যে আরে আমার বিরোধীরা তো যা বলে আমি ওয়েলকাম করি, কিছু তো বলতে হবে। বিরোধী যদি না থাকে তাহলে স্ববিরোধী হবে করতে গিয়ে। না, এটা ঠিক যে গণতন্ত্রে শক্তিশালী শাসক না হলেও চলে, শক্তিশালী বিরোধী না হলে চলে না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তো কম অসম্মানিত হইনি আর কম অপমানিত হইনি। শুধু মানুষকে ভালোবাসি বলে কাজ করে যায়, আমার অন্য কোনো ইন্টারেস্ট নেই। আর দুই হচ্ছে যে কবে কি বলেনি ওরা সেটা আমায় বলো, কবে মারেনি সেটা বলো, কবে অত্যাচার করেনি সেটা বলো। এবং তাই যদি হতো তাহলে আমাকে দুটো অপারেশন করতে হলো কেন? আফটার সিঙ্গু তোমরা জানো, অনশনের পরে সেদিনই রাতে আমার হসপিটালে ভর্তি হতে হয়েছিল এবং তার 15 দিন বাদে আমাকে দুটো অপারেশন করতে হয়েছিল। আমার গল ব্লাডার বাদ হয়ে গেছিলো কেন? তার কারণ হচ্ছে আমার স্টোন হয়ে গেছিলো, না খাবার না পেয়ে। এ তো মেডিকেল রিপোর্ট কথা বলে। তার আগে 21শে জুলাই মারা গিয়েছিল, 21শে জুলাই মেরেছিল, তখন আমার পেটে ক্লট হয়ে গেছিলো। আমার শরীরের এমন দুটো পার্ট বাদ হয়েছিল যেটা আমি বললে লোকে লজ্জা পাবে, তাও আমি বলি না কাউকে। আপনি 15 বছর মুখ্যমন্ত্রী, কোথাও ওই তার আগের অত দশক ধরে বিরোধী নেত্রী এবং একটার পর একটা জায়গায় আমি বলছিলাম যে একদম মানে হিন্দিতে বলে নাক মে দম করকে রাখি থি, সরকারকে তার চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো দেখিয়ে দেয়া, সেই সময়টাকে, সেই লড়াইটাকে, সেই যুদ্ধটাকে মিস করেন? আজকে তো তার থেকেও বেশি লড়াই করতে হচ্ছে। আজকে সরকারের থেকেও আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়ে গেছি। বিজেপির এক একটা নেতা দেখো 20টা করে গাড়ি নিয়ে ঘুরে, পেছনে 20টা করে সিআরপিএফের কনভয়, বিএসএফের কনভয়, সিএপিএফের কনভয়। তারা এমন করে লাটসাহেবিপনা করে, আর হিউম্যান রাইটস থেকে শুরু করে, ন্যাশনাল কমিশন থেকে শুরু করে, বিভিন্ন এজেন্সি থেকে শুরু করে যে অত্যাচার ওরা চালাচ্ছে, যেদিন ক্ষমতা থেকে এসছে 2014 সাল থেকে, এখানে তো বিরোধী দলের থেকেও বেশি আমাদের অত্যাচারিত হতে হচ্ছে। সিপিএমের আমলে একরকম অত্যাচার ছিল, এদের আমলে মানসিক অত্যাচার, নির্যাতন, টাকা বন্ধ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, কি নয় বলো তো? আজকে তো আমরা আরও বেশি দুঃখী। তার কারণ হচ্ছে মানুষকে ভালো রাখতে গিয়ে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সংকটের সাথে লড়াই করতে হয়। দিদি, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে আপনি তো একটা মানে আইকনিক জায়গায় প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে লড়ে গেছেন, এবং মেক নো মিস্টেক, আপনি জ্যোতিবাবু বা বুদ্ধবাবুকে, ওই হিন্দিতে একটা কথা আছে না যে তন করকে রাখ দিয়া থা, তো সেই রকম আপনি মানে বিরোধী নেত্রী হিসেবে আপনার ভূমিকা পালন করেছেন। আজকে আপনার যারা বিরোধী, তাদের মধ্যে কাউকে দেখে মনে হয় যে সম্ভাবনা আছে লড়াকু নেতা বা নেত্রী? এখনকার সবটাই ন্যারেটিভ আর নেগেটিভ, কনস্ট্রাকটিভ কিছু নেই, টোটালটাই ডিস্ট্রাকটিভ। আমি বিরোধী দল করলেও জ্যোতিবাবুর বাড়িতে বারবার ছুটে যেতাম ওনাকে দেখতে, যখন উনি ক্ষমতায় ছিলেন না। বুদ্ধদেব বাবু যখন অসুস্থ, আমি রোজ ছুটে যেতাম। এমনকি বিমানবাবুকেও তুমি জানো যে কখনো সখনো যোগাযোগ হয়। এমনকি একটা ঘটনা, এটার জন্য অবশ্য কুণাল করেছে, আমি জানতাম না। তখন তোমরা প্রেস মিট করতে আসতে, হ্যাঁ একদম, হঠাৎ কুণাল একদিন একটা ফোনে আছেও, আমি জানি না কাকে কথা বলছে, আমাকে বলল যে একজনের সাথে একটু কথা বলুন। আমি হ্যালো বলতে ওপার থেকে বেরিয়ে এলো অনিল বিশ্বাসের নাম। ভাবলাম হ্যাঁ বলুন, আমি তো অবাক হয়ে গেছি। তখন উনি বললেন, দেখুন আপনার আমরা বিরোধী হতে পারি, কিন্তু অধীর চৌধুরী আমার নামে যে কমপ্লেন করেছে করাপশানের, আপনি এটা প্রেসকে বলেছেন যে না না উনি এটা করতে পারেন না, আমি এতে কৃতজ্ঞ। সেই জন্যই আমি কুণালকে বলেছিলাম যে আপনাকে একটা ধন্যবাদ জানাবো বলে। ইনফ্যাক্ট ঘটনাচক্রে সেই ইন্টারভিউটা তখন স্টার আনন্দ ছিল, স্টার আনন্দেই অধীর চৌধুরী দিয়েছিলেন। তারপরে তো এই নিয়ে বহু তোলপাড় হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।